বিসমিল্লাহির রহমানির রহিম। সর্ব অবস্থায় আল্লাহকে দুই ভাবে ভয় করতে হবে, একটা হলো প্রকাশ্যে আর একটা হলো গোপনে। প্রকাশ্যে গোপনে। প্রকাশ্যে আল্লাহকে ভয় করেন, গোপনে আল্লাহকে ভয় করেন না। অন্য আয়াতের মধ্যে আসছে এই ঈমানদার ব্যক্তির ঈমান নাই। কি নাই? জানিয়ে রাখিয়ে আল্লাহকে না দেখে যারা ভয় করবে, এই ভয়টা হলো খাশিউন, এই ভয়টা হলো ঈমানের নির্যাস, ঈমানের মূল। আল্লাহ বলেন যারা দুনিয়াতে এবং আখিরাতে আমি আল্লাহকে ভয় করে চলে, আমার ওই বান্দাটাকে আমি আল্লাহ দুনিয়াতে তাকে নির্ভয় করে দিব। সুবহানাল্লাহ। মৃত্যুর সময় আমি তাকে নির্ভয় করব, কবরের মধ্যে তাকে নির্ভয় করব, হাসরের ময়দানে তার কোনো ভয় থাকবে না, মিজানের ধারে তাকে আসতে হবে না। আমি আল্লাহ পাক তাকে বিনা হিসাবে জান্নাতের ব্যবস্থা করব। এই জন্য হাসরের ময়দানে সুপারিশটা, নবীজির সুপারিশটা 5 ভাগে হবে। আমি লম্বা আলোচনা যাচ্ছি না, প্রধান মেহমান এসে বসে আছেন। বন্ধুরা আমার, আযানের আগে যারা মসজিদে হাজির হয়, হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, আযানের আগে যারা মসজিদে হাজির হয়, কিয়ামত আল্লাহ পাক কায়েম করার পর জিবরাইলকে আদেশ করবে, ও জিবরাইল দেরি করিও না। যারা দুনিয়াতে আযানের আগে মসজিদে হাজির হইছে ওদেরকে বিনা হিসাবে জান্নাতে তাড়াতাড়ি যাইতে বলো। আযানের বলে 2 নাম্বার, আযানের পরে যারা মসজিদে হাজির হয় সেকেন্ড, 2য় নাম্বার বিনা হিসাবে তারা জান্নাতি। 3 নাম্বার যারা নামাজের মধ্যে যাইয়া শরীক হয় এরা হলো 3 নাম্বার বিনা হিসাবে জান্নাতি। মুসলিম শরীফের হাদিসে রাসূল বলেন যারা সুখে দুঃখে সর্বদাই আল্লাহকে এরকম ভাবে ভয় করেছে, সুখে দুঃখে আল্লাহকে ভুলে নাই, এই দলটাও হাসরের দিন বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। খাশিউন। বন্ধুরা আমার, নামাজটা পড়বেন যে অঙ্গগুলি দিয়া আল্লাহকে সিজদা করা হয়, এই অঙ্গগুলিকে হাদিসে স্পষ্ট ভাবে আসছে জাহান্নামের আগুনের জন্য হারাম। নামাজ ছাড়া জান্নাত পাবেন? নামাজ হলো আসল। আমরা নামাজ পড়ি না, এমন কতগুলি লোক হইছে মুরাকাবার মধ্যে থাইকি বলে নামাজ পড়ে। মুরাকাবা কারে কয় চিনো? মুরাকাবা থাইকে। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খোলাফায়ে রাশিদিন কয়জন ছিল? বলেন বলেন। 4 জন। ওই 4 জনের থেকে 4টে তরিকা আসছে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার কিতাবের মধ্যে লিখেছেন, ওনার সহাতের কিতাব আমার কাছে রয়ে গেছে, যেই তরিকার সিলসিলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছেছেন, যেই তরিকার সিলসিলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছেছেন, যেই তরিকার সিলসিলা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত পৌঁছেছেন, যেই তরিকার সিলসিলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত পৌঁছেছেন, এই জন্যই 4টা তরিকা। তরিক শব্দের অর্থ কি ভাই? তরিক মানে রাস্তা। এই 4 জনের পীর কারা ছিল? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তাই আমি আপনাদের সামনে একটা হাদিস পড়েছি, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الشريعة أقوالي الطريقة أفعالي الحقيقة أحوالي المعرفة أسراري أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর নবী বলেন আশ-শরিয়াতু আকওয়ালি, শরীয়ত হলো আমার বাক্য। সুবহানাল্লাহ। আল্লাহর নবী কথা, আল্লাহর নবীর বাক্য হলো শরীয়ত। আত-তারিকাতু আফআলি, রাসূল বলেন তরিকত হলো আমার কর্ম। তরিকত কি? কর্ম। আল হাকিকাতু আহওয়ালি, হকিকত হলো আমার উচ্ছ্বাস, অবস্থার পরিবর্তন। আল মারিফাতু আসরারি, মারফত হলো আল্লাহ এবং তার রাসূলের পূর্ণ পরিচয় লাভ করা। যে আল্লাহরে চিনে, জানিলে তো জানা হয় না, মানিলে যে হয়। জানিলে তো জানা হয় না, বুঝিলে তো হয়, বুঝিলে যে হয়। বুঝিলে তো বুঝা হয় না, মানিলে যে হয়। চারটে জিনিস মনে রাখিয়েন, জীবনে কাজে লাগবে। দুনিয়ার কাজ বলা সহজ করা, দুনিয়ার কাজ বলা সহজ করা, আখিরাত বুঝা কঠিন করা সহজ। আখিরাত বুঝা কঠিন করা সহজ। আল্লাহ মাফ করুক। আমি এক পীর সাহেবের সঙ্গে দেখা করতে গেছিলাম। বলবেন এটা শেকায়েত গিবত না, মানুষ যেন সাবধান হয়ে যায়। আমারে জিজ্ঞাসা করে জিহাদি সাহেব আপনি কতদিন ধরে নামাজ পড়েন? আমি বললাম আমার আব্বাজান ফুরফুরা হযরত মাওলানা আব্দুল হাই সিদ্দিকী রাহমাতুল্লাহি আলাইহির খাদেম ছিলেন। ছোট থেকে আমাকে নামাজে খাড়ো করাইছিলেন। আমার জীবনে কাজা নামাজ নাই। আমারে কয় কি আল্লাহরে দেখছে? কয় কি আমরা আপনি দেখছেন বলেন কি? আমি যখনই খেয়াল করি, চোখ বন্ধ করি, তখনই আল্লাহকে দেখি। নাউজুবিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আল্লাহ রাসূল আসমানের জগতে ছিলেন, জমিনের জগতে ছিলেন, মাত্র 4 বার আল্লাহকে দেখছেন। সুবহানাল্লাহ। রাসূল কিছু বলেন নাই? সুবহানাল্লাহ বলবেন না? বলে আমি আল্লাহর সাথে ডেইলি 8 ঘন্টা থাকি। নাউজুবিল্লাহ। প্যারা হাজিরিন, তরিকা হক, চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দাদিয়া, চারটা তরিকা হক নষ্ট করছি ইলম না থাকার কারণে। আমরা এই জন্য প্যারা হাজিরিন, আপনি যত কিছুই করেন, যার নামাজ নাই তার শরীয়ত নাই, যার নামাজ নাই তার হকিকত নাই, যার নামাজ নাই তার এরকম মারিফত নাই। শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি একটা ফার্সি শায়ের মধ্যে বলছেন, কি বলছেন? যে তরিকতের রাস্তাটা বড় কঠিন, একটুখানি পদক্ষেপণ ঘটিলেই বিপদের আশঙ্কা। 2 মিনিট লাগবে। আপনারা জানেন আবুল হাসান খিরকানি রহমাতুল্লাহি আলাইহি, ওনার ছাত্র ছিলেন হযরত আবু আলী কলমদার রহমাতুল্লাহি আলাইহি, হযরত আল্লামা শিবলি নুমানি রহমাতুল্লাহি আলাইহি। এ ভাই, বিবি বাচ্চার সাথে, ছেলে মেয়েদের সাথে জর্গা ফসাদ কইরেন না, অত রাগ দেখায়েন না। আপনি যে এটা কিছু হইছেন এটা বিবিরে দেখায়েন না। আল্লাহ রেকলি বলছে, যার পেট থেকে মানুষ হয় সে কিন্তু সাধারণ নয়। কি হয়? যার পেট থেকে ইনসান হয় সে সাধারণ নয়। আপনি আমার থেকে পাওয়ারফুল তাদের বেশি। কেমনি? আবুল হাসান খিরকানি রহমাতুল্লাহি আলাইহি এই বোয়ালি কলমদর উস্তাদের থেকে যাওয়ার পরে 4 মাসের মধ্যে আর সাক্ষাৎ নাই। 4 মাস পরে উস্তাদের জন্য অস্থির হয়ে গেছে। গেছে বাড়িতে, যায় জিজ্ঞাসা করছে, হুজুর আম্মা, এ ভাই আব্বা আম্মা বলা, উস্তাদের আব্বা আম্মা বললে গুনাহ হবো না, এটা কোনো দলিলই নাই।
এটা হলো আদরের ডাক, মহব্বতের ডাক। সুবহানাল্লাহ বলেন। তো বলছে হুজুর আব্বা বাড়িতে আছে। আলী কলমদার রহমতুল্লাহ আলাইহি বলছে ভিতর থেকে হযরত আবুল হাসান খেরকানি রহমতুল্লাহ আলাইহির বিবি কি কইছে শুনছেন? কল ওই জিন্দিকের কথা আমার কাছে কিছু কইও না। জিন্দিক মানে কি? মুরতাদ। এই কথা বলার পর ওনার মনটা ভেঙে গেছে। কল ওই যে পাহাড়ে গেছে খুরি কাটিয়ে ওরে বাজারে বিক্রি করে, পাহাড়ের দিকে গেছে, যায় দেখে খুরির বোঝা বাঘের পিষ্টে তুলে দিছে, হাতে একটা কক্কুর গুমা সাপ, বনের অরঙ্গ ভাগ সোয়ারি উনি বসে আছেন, বাঘ লাগাম সারা যাই বাড়ির মুখে আসতেছে। জিজ্ঞাসা করছে হুজুর বাবা আবু আলী কলমদার বাড়িতে গিয়েছিলে? বাবা জি হুজুর গিয়েছিলাম। তোমার হুজুর আম্মা কিছু বলছে? হ্যাঁ হুজুর বলছে। কি বলছে বাবা আমাকে একটু শোনাও। ও হুজুর আমি পাও দিরি মাপ চাই, ওটা করব না। বলে না তোমাকে বলতে হবে, তোমার হুজুর আম্মা কি বলছে আমাকে বলতে হবে। যখন না ছাড়ছে তখন বলছে হুজুর আপনি কি জিন্দিক বলছে। আল্লামা আবুল হাসান খেরকানি রহমাতুল্লাহি আলাইহি মাহমুদ সুলতান গজনবীর সময়ের ঘটনা। তখন উনি মারফতের সম্রাট ছিলেন। উনি বললেন বাবা আবু আলী কলমদার তোমার ধারণা কি উলটপালট হয়ে গেছে আমার ব্যাপারে? বলে না হুজুর। বলে শোনো, আমি যদি আমার ওই বিবির কথা ধৈর্য ধরতে না পারতাম, এই জঙ্গলের অরণ্য ভাগ আমার সোয়ারি হইতো না, খক্কুর গুমা বিষাক্ত সাপ আমার হাতের আশা হইতো না, আর আমি তার পিঠে খুরি তুলে বাজারে নিয়ে বিক্রি করতে পারতাম না। এই জন্য হাদিস শরীফে রাসূল বলেছেন আস-সাবরু নিসফুল ঈমান, ঈমান ধৈর্য হলো ঈমানের অর্ধেক অংশ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে তৌফিক দান করেন, সবাই আমিন বলি। প্যারা হাজিরিন, আপনারা ইনশাআল্লাহ আখের দোয়া করে যাবেন। প্রধান মেহমানকে বসাই তুই আমার আলোচনা করাটা মোটেই সমস্যা নয়। যে ভাঙ্গা সূরা 2-4টে কথা আল্লাহ পাক বলেছি, আল্লাহ যেন আমাকে আপনাদেরকে আমার পর্দার অন্তর আড়ালে মা বোনদেরকে আমল করার তৌফিক দান করেন। আর যে উদ্দেশ্যে মাহফিল দেওয়া হয়েছে আমরা যেন এই উদ্দেশ্যটাকে সফল করে এখান থেকে যাইতে পারি। আল্লাহ পাক সবাইকে কবুল ও মঞ্জুর করেন, সবাই বলেন আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।